চৌঠা ডিসেম্বর এবং 5ই ডিসেম্বর 2025। 3 রাশির ঠিক এই সময়ে এই নাম্বারে হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ ঘটতে চলেছে। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী। মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। চৌঠা ডিসেম্বর এবং 5ই ডিসেম্বর এই দুই দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে 3 রাশির জন্য। কারণ এই দুই দিন থাকছে অগ্রহায়ণ মাসের পূর্ণিমা তিথি। এর পাশাপাশি এই দুই দিন চন্দ্র যেহেতু থাকছে বৃষ রাশিতে, আর বৃষ রাশি চন্দ্রের উচ্চ গৃহ, এই দিন থাকছে শিবযোগ এবং সিদ্ধযোগ। এই দুই দিন চন্দ্র বিচরণ করবে কৃত্তিকা, রোহিণী এবং মৃগশিরা নক্ষত্রে। চৌঠা ডিসেম্বর রাহু সময় শুরু হবে দুপুর 12টা 46 মিনিটে এবং রাহু সময় থাকবে দুপুর 2টো 7 মিনিট পর্যন্ত। রাহু সময়ে কোনো শুভ কাজ করবেন না। এই দিন প্রথম যে শুভ মুহূর্তটি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল 7টা 31 মিনিটে, থাকছে সকাল 10টা 3 মিনিট পর্যন্ত। এরপর দুপুর 11টা 30 থেকে দুপুর 12টা 30 মিনিট পর্যন্ত থাকছে অভিজিৎ মুহূর্ত। অমৃত সময় শুরু হচ্ছে এই দিন দুপুর 2টো 37 মিনিটে, থাকছে 3টে 28 মিনিট পর্যন্ত। অতিরিক্ত শুভ সময় হিসাবে আমরা পাচ্ছি সন্ধ্যা 6টা 6 থেকে রাত্রি 9টা 28 মিনিট পর্যন্ত। 5ই ডিসেম্বর রাহু সময় শুরু হবে সকাল 10টা 6 মিনিটে, রাহু সময় থাকবে সকাল 11টা 26 মিনিট পর্যন্ত। এই দিন প্রথম যে শুভ মুহূর্ত পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল 7টা 31 মিনিটে, থাকছে সকাল 9টা 40 মিনিট পর্যন্ত। এরপর দুপুর 11টা 36 থেকে দুপুর 12টা 55 মিনিট পর্যন্ত থাকছে অভিজিৎ মুহূর্ত। অমৃত সময় শুরু হচ্ছে দুপুর 2টো 39 মিনিটে এবং তা থাকছে দুপুর 3টে 22 মিনিট পর্যন্ত। অতিরিক্ত শুভ সময় হিসাবে আমরা পাচ্ছি বিকেল 5টা 36 মিনিট থেকে রাত্রি 9টা 13 মিনিট পর্যন্ত। কাজেই আপনি এই দুই দিন শুভ সময়কে কাজে লাগিয়ে যে কোনো গুরুত্বপূর্ণ কাজ করুন, দেখবেন যেই কাজ করবেন সেই কাজে কিন্তু সাকসেস পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। এবার আসি 3 রাশির কথায়। যেই 3 রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে, তবে মনে রাখবেন হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয় রাহু, শুক্র এবং ভাগ্যভাবকে কেন্দ্র করে। কাজেই আপনার জন্মছকে যদি রাহু, শুক্র, ভাগ্যভাব শুভ অবস্থায় থাকে এবং রাশির নাম যদি ম্যাচ করে যায়, অবশ্যই হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটবে। কিন্তু যদি দেখা যায় রাশির নাম ম্যাচ করছে কিন্তু রাহু, শুক্র, ভাগ্যভাব শুভ না থাকার কারণে হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটছে না, তখন আপনাকে রাহু, শুক্র, ভাগ্যভাবকে শুভ করার জন্য পাওয়ার কবচ ধারণ করা হবে। যারা মনে করছেন এই পাওয়ার কবচ নেবেন তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, চৌঠা ডিসেম্বর যেহেতু পূর্ণিমা তিথি রয়েছে, কাজেই এই দিন কিন্তু পাওয়ার কবচ তৈরি হবে। এছাড়াও যাদের বিবাহে সমস্যা আসছে শীঘ্র বিবাহের কবচ তৈরি হবে। এর পাশাপাশি ঋণ মুক্তির কবচ তৈরি হবে এবং শত্রু দমনের কবচ তৈরি হবে। যারা মনে করছেন এই কবচগুলি নেবেন তারা ইমিডিয়েট নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। কিভাবে এই কবচ পাবেন, তার জন্য কত অর্থ দিতে হবে, সমস্ত কিছু আপনাদের জানিয়ে দেওয়া হবে। এবার আসি 3 রাশির কথায়। যেই 3 রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে, প্রথম যে রাশির নাম পাচ্ছি সেটি হলো বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের আত্মবিশ্বাস বাড়বে, যে কোনো কর্মে জীবনসাথীর সহযোগিতা পাবেন, ব্যবসা ক্ষেত্র থেকে প্রচুর অর্থ উপার্জন করতে সক্ষম হবেন, ইনকামের নতুন নতুন উৎস অনুসন্ধান করবেন। যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য দিনটি অত্যন্ত শুভ যাবে। এই দুই দিন শুধু যে আপনার ইনকাম বাড়বে এমনটা নয়, আপনার পাশাপাশি আপনার জীবনসাথীরও অর্থনৈতিক উপার্জন বাড়বে। যদি আপনার জীবনসাথী কোনো কর্মের সাথে যুক্ত থাকে তবেই। এই দিন জীবনসাথীর ভাগ্যে আপনার ভাগ্যোন্নতির যোগ তৈরি হবে। বৃষ রাশির ভাগ্যে শুভ সংখ্যা পাচ্ছি 2, 6, 8। দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হলো কর্কট রাশি।
কর্কট রাশির ব্যক্তি একাধিক পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। সন্তান সুখ আসবে। বিদ্যার্থীদের জন্য দুটো দিন যথেষ্ট শুভ যাবে। উচ্চশিক্ষায় বাধা দূর হবে। যারা গবেষণা করছেন গবেষণাতে সফলতা পাবেন। যারা বেকার রয়েছেন বেকারদের হঠাৎ করে কর্মপ্রাপ্তির সুযোগ আসবে। শেয়ার বাজার থেকে ফাটকা থেকে প্রভূত অর্থ আসার যোগ তৈরি হচ্ছে। কর্কট রাশির ভাগ্যে শুভ সংখ্যা পাচ্ছি 3, 7 এবং 9। তৃতীয় যে রাশির নাম উঠে আসছে সেটি হলো মকর রাশি। মকর রাশির জাতক এবং জাতিকাদের অর্থনৈতিক সফলতা আসবে। সন্তানের কারণে যে মানসিক দুশ্চিন্তা ছিল তা অনেকটাই দূরীভূত হয়ে যাবে। বিদ্যার্থীদের জন্য এই দুটো দিন অত্যাধিক পরিমাণে শুভ দেখতে পাচ্ছি। যারা উচ্চশিক্ষা করছেন উচ্চশিক্ষা ক্ষেত্রে সফলতা আসবে। এছাড়াও যারা পিএইচডি করছেন তারা এমন কোনো কিছু সূত্র আবিষ্কার করে দিবেন যার কারণে আপনার মান সম্মান বাড়বে। সমাজে আপনার ডাকনাম অনেকটাই বেড়ে যাবে হঠাৎ করে। যারা প্রেম সম্পর্কে রয়েছেন প্রেমে রোমান্টিকতা বাড়বে। এমনকি ভ্রমণের শুভ যোগাযোগ আসতে চলেছে। মকর রাশির ভাগ্যের যে শুভ সংখ্যা উঠে আসছে সেটি হলো 3, 5, 6 এবং 8। এই হচ্ছে সৌভাগ্যশালী 3 রাশি। আপনি যদি এই 3 রাশির মধ্যে পড়ে যাওয়া সত্ত্বেও যদি দেখেন অর্থপ্রাপ্তি ঘটছে না, তখন জানবেন নিশ্চয়ই আপনার জন্মছকে বা আপনার হস্তরেখায় অশুভ কোনো গ্রহের দোষ রয়েছে। তখন সেই অশুভ গ্রহের দোষের জন্য প্রথমে জন্মছক বিচার করান বা হস্তরেখা বিচার করান এবং জেনে নিন কোন গ্রহের অশুভ দোষ রয়েছে যার জন্য আপনার জীবনে অর্থনৈতিক উন্নতি আসছে না। তখন সেই গ্রহের দোষ খণ্ডন করুন। 100% গ্যারেন্টি ও দায়িত্বের সাথে জানাচ্ছি আপনার জীবনে দারুণ উন্নতি এসে যাবে। যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন বা হস্তরেখা বিচার করাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে। যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন। ধন্যবাদ।